আইসিসি ও ভারতের মধ্যকার সম্পর্ক যেন স্বামী স্ত্রীর মতো। সে কারণেই তো বাংলাদেশের সমস্যার আগে আইসিসি চিন্তা করেছে ভারতের আর্থিক ক্ষতির কথা। আইসিসি মানে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কথাটা তো আর এমনি এমনি আসেনি। বাংলাদেশ চেয়েছে অনিরাপদ ভারত হতে সরে যেতে, ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এখানেও যেন ফায়দা খুঁজতে গেছে আইসিসি। কোনো উপায় না দেখে বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নিতে হচ্ছে। তবে জোর গুঞ্জন, এবার সূচিতেই আসবে পরিবর্তন। এমন নয় যে ম্যাচের শিডিউল পরিবর্তন, আসবে গ্রুপে। অর্থাৎ বাংলাদেশকে পাঠিয়ে দেয়া হবে অন্য একটি গ্রুপে। আর এভাবেই মিলিয়ে নেয়ার চেষ্টা করবে আইসিসি। তবে এতে চরম বিপদে পড়বে তারা। কিন্তু কেন, সেটাই একটু ভেবে দেখতে হবে। আসন্ন টুর্নামেন্টে গ্রুপ সিতে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালকে নিয়ে সব ম্যাচ ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও ভেন্যু নিয়ে চলমান বিতর্কে বড় পরিবর্তনের আভাস মিলছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী ভেন্যু জটিলতা এড়াতে বাংলাদেশকে গ্রুপ সি থেকে সরিয়ে গ্রুপ বিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এমন নয় যে সি গ্রুপেই থাকবে বাংলাদেশ। পরিবর্তন হবে ভেন্যু, মূলত গ্রুপেই আনতে চাচ্ছে পরিবর্তন। তবে এতে বাংলাদেশ কাকে রিপ্লেস করবে, সেটি এখন মূল প্রশ্ন। অস্ট্রেলিয়াকে রিপ্লেস করার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও র্যাঙ্কিংয়ের বিচারে নবম স্থানে থাকা বাংলাদেশ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াকে সরানোকে অযৌক্তিক মনে করা হচ্ছে। কারণ তাতে গ্রুপটি অতিমাত্রায় দুর্বল হয়ে পড়বে। যেহেতু অস্ট্রেলিয়ার সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে, তাই এটাই হবে সহজ সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়া কি সেটা মেনে নিবে? না মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি। তাদের গ্রুপে আছে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ের মতো দল। সেখানে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের দুটি চ্যাম্পিয়ন দল। তাই অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তে রাজি হবে না ধরে নেয়াই নিরাপদ। সেক্ষেত্রে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়েকে রিপ্লেস করাই বেশি যৌক্তিক বলে ধারণা করা হচ্ছে। তবে আয়ারল্যান্ডকে সরালে একই গ্রুপে ইংল্যান্ড, ইতালি ও আয়ারল্যান্ড, তিনটি ইউরোপীয় দল একসঙ্গে পড়বে, যা এড়াতে আয়োজকদের ঝোঁক জিম্বাবুয়েকে রিপ্লেস করে বাংলাদেশকে গ্রুপ বিতে অন্তর্ভুক্ত করার দিকেই বেশি। একমাত্র অস্ট্রেলিয়াকে সরিয়ে বাংলাদেশকে ঢুকিয়ে দিতে পারলেই সহজ সমাধান হয়ে যেত। কিন্তু সেটা তো অজিরা মেনে নেবে না। এদিকে গুঞ্জন আছে তারাও আগ্রহী না ভারতে খেলতে। সে কারণেই তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। আসলে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এখন ভারত এমন বিপদেই পড়েছে যে স্বামী আইসিসিও এখন পারছে না স্ত্রীকে বিপদ হতে উদ্ধার করতে। 9 কোটি রুপি বাঁচাতে গিয়ে এখন 900 কোটি টাকা ধাক্কা খাওয়ার মতো পরিস্থিতিতে পড়তে যাচ্ছে তারা। তবে কি আছে ভারত ও আইসিসির ভাগ্যে? বাংলাদেশের সিদ্ধান্ত মেনে নিয়ে কি তবে শেষ পর্যন্ত খেলা হবে শ্রীলঙ্কার মাঠে, কিন্তু ঢুকে যাবে নতুন গ্রুপে? সেটা তো সময়ই বলে দেবে।